রায়গঞ্জে ক্রমশ চড়ছে নির্বাচনের পারদ। এই আবহেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বৃহস্পতিবার রায়গঞ্জ মহকুমা শাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র দাখিল করলেন। মনোনয়ন ঘিরে এদিন সকাল থেকেই রায়গঞ্জ শহরে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। এদিন কসবা মোড় থেকে এক বর্ণাঢ্য ও বিশাল র্যালির মাধ্যমে কর্ণজোড়া জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে রওনা দেন কৃষ্ণ কল্যাণী। র্যালিতে অংশ নেন অসংখ্য দলীয় কর্মী ও সমর্থকরা। শঙ্খধ্বনি, ঢাকঢোল, আবির এবং দলীয় পতাকায় গোটা এলাকা রঙিন হয়ে ওঠে। রাস্তা জুড়ে মানুষের ভিড় প্রমাণ করে দেয় নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে তৃণমূলের সাংগঠনিক শক্তি কতটা মজবুত। র্যালি শেষে কর্ণজোড়ায় পৌঁছে মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন কৃষ্ণ কল্যাণী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতানেত্রী এবং কর্মী সমর্থকরা। মনোনয়ন দাখিলের পর কৃষ্ণ কল্যাণী বলেন, বিধায়ক থাকাকালীন তিনি রায়গঞ্জ বিধানসভায় একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি উদ্যোগী ছিলেন। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্যই তিনি আবারও মানুষের সমর্থন পাচ্ছেন বলে দাবি করেন। রায়গঞ্জবাসী এই গণতন্ত্রের উৎসবে আজকে তারা সামিল হয়ে আজকে যে হিসাবে আমাদের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের সমর্থন দেখালেন, তাদের উৎসাহ দেখালেন, তাদের ভালোবাসা দেখালেন, তার জন্য রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।